দর্শক আসসালামু আলাইকুম। নরগাতত রাক্ষস খুনি হাসিনার পাচাটা ভূতক পুলিশ প্রশাসনের প্রায় সব ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিচার বিভাগের বিচারক, বিচারপতি, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, হাসপাতাল, চিকিৎসালয় প্রধান সহ ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পপতি সহ প্রায় সকল অর্থলোভী ব্যক্তি, ইউনিয়ন থেকে শুরু করে সকল জনপ্রতিনিধি, ঠিকাদার, এলাকা ভিত্তিক নেতা, পাতি নেতা সবাই দুর্নীতির সাথে শতভাগ জড়িত। তো ছিল এমনকি যত প্রকার রাজনৈতিক কর্ম আছে তার কোনটাই বাদ দেয়নি কেউ। যার যার অবস্থান থেকে চাঁদাবাজি, ধর্ষণ, খুন, রাহাজানি, দখলবাজি, অর্থ আদায়, মাদক সেবন, খবরদারি, হুমকি দামকি সহ সব অপকর্ম নিজা আওয়ামী লীগ লেভেলে করে নাই। পর্যায়ে পর্যায়ে তাদের সব অপকর্মের হিসাব নিয়ে আইনের আওতায় প্রতিটা অপরাধীর বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকারের যত দিন, মাস, বছর লাগর ততকাল জুড়ে কোনো দলীয় সরকারের পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। দল প্রতির কারণে অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন, দুঃশাসকের সহযোগীর সহকর্মী, পৃষ্ঠপোষকদের শতভাগ নির্মূল না করা পর্যন্ত আপনারা ক্ষমতা ছাড়বেন না। তা যত বছরই লাগুক। আমাদের দেশের সাধারণ মেহনতি মানুষ যখন মৌলিক চাহিদা কেনার টাকায় অভাবে প্রতিদিন দুর্ভাগ্যে পড়েছিল, তখন আওয়ামী লীগের খেড়ার পুলিশ ও অন্যান্য অফিসাররা হাজার হাজার নয়, লাখে নয়, কোটিতে টাকা লুট করেছিল। তারা তাদের অবৈধ ক্ষমতা ব্যবহার করে এবং হয়রানিমূলক এবং অবৈধভাবে মানুষকে তাদের কাছে অর্থ হস্তান্তর করতে বাধ্য করে। তাদের অবশ্যই আটক করতে হবে, বিচারের আওতায় আনতে হবে এবং সেই অনুযায়ী শাস্তি দিতে হবে, এমনটি প্রত্যাশী জনগণের। পুলিশের ঘুষ এর বাণিজ্য বন্ধ করতে সবে দুর্নীতির মূল শিকড় উপড়ে ফেলতে হবে, এরকমই পাবলিকের মতামত জানিয়েছেন কমেন্ট বক্সে। এখনো কেন শেখ পরিবারের কাউকে ধরা যায় নাই? দাঁতহীন, নখহীন দুর্নীতিবাজ দুদক এতদিন কোথায় ছিলেন? এখন আগে দুদকের দুর্নীতিবাজদেরকে ধরতে হবে, তাদের সম্পদের হিসাব নিতে হবে। 24তম বিশেষ এর প্রচন্ড দুর্নীতিবাজ আজবাহার শেখের নাম বাদ পড়েছে। দুদকের কর্মকর্তাদের তদন্ত করতে হবে, এগুলোই ডাকাত, এরকমই মন্তব্য করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আওয়ামী লীগ সরকারের টানা 15 বছর ক্ষমতায় মেয়াদে বেপুরা হয়ে পড়েছিলেন পুলিশের অনেক কর্মকর্তা। তারা বিরোধী দলগুলোর উপর নানা দমন পীড়ন চালিয়ে সরকারের আস্থা অর্জন করেন। আর এই আস্থাকে পুঁজি করে অবৈধ উপায়ে দেশ বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। ক্ষমতায় দাপট দেখিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করা পুলিশের অর্থ শতাধিক কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান চালাতে চাচ্ছে দুর্নীতি দমন কমিশন। ইতিমধ্যে কমিশন তাদের নজরে এনেছে। শীঘ্রই সব কর্মকর্তাদের বিষয়ে অনুসন্ধান শুরু হবে বলে দুদক সূত্র জানিয়েছেন। রাজনীতির মাঠে বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়নে খেড়ারের ভূমিকায় অবতীর্ণ হওয়া পুলিশ কর্মকর্তারা ঘুষ বাণিজ্য শুরু করে পুলিশের নিয়োগ, পদায়ন, সাদাবাজি, টেন্ডারবাজি, মামলায় হস্তক্ষেপ, গ্রেপ্তার, বাণিজ্য করে বিপুল অর্থ উপার্জন করেন। ক্রসক্রয়ের বই দেখিয়ে, মামলার বই দেখিয়ে ব্যবসা বা দণ্ডাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অর্থ নেওয়ার আছে অনেকের বিরুদ্ধে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশের এসব কর্মকর্তা নির্মম কায়দায় বল প্রয়োগ করেছেন। তাদের নির্দেশে অন্তস্থ অনেকে নিরীহ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছেন। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ধূলিসাৎ করার জন্য তারা 5ই আগস্ট দুপুর পর্যন্ত সর্বশেষ চেষ্টা করেছেন। ভুক্তভোগী এসব পুলিশ কর্মকর্তাদের বেআইনি নির্দেশে নির্বিচারে সাধারণ নিরস্ত শিক্ষার্থীদের উপর গুলি করেছে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা। দুর্নীতিবাজ পুলিশ সদস্যরা হুকুম দিয়েছেন। এসব কর্মকর্তারা এতটাই বেপরোয়া ছিলেন, বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় বহাল রাখার জন্য দলীয় কর্মীর মতো ভূমিকা পালন করেছেন এই পুলিশ কর্মকর্তারা। আওয়ামী লীগ সরকারের বিদায় ও শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দল, ব্যক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অতিরিক্ত বল প্রয়োগ করেছেন এমন কর্মকর্তাদের খোদ পুলিশের কর্মকর্তাদের চিহ্নিত করেছেন। এছাড়া দুর্নীতি দমন কমিশন, দুদক তাদের বিষয়ে তৎপর হয়েছে। চিহ্নিত হওয়া কর্মকর্তাদের অনেকেই এখন পলাতক।
জনগণের রোষানল থেকে বাঁচার জন্য তারা গা টাকা দিয়েছেন। উচ্চ বিলাসিতা ও অপেশাদার এই পুলিশ কর্মকর্তাদের এখন পূর্ণাঙ্গ তালিকা হয়নি। খোঁজখবর নিয়ে বিগত দিনের কর্মকাণ্ড বিবেচনা করে তালিকা তৈরি হচ্ছে। তবে প্রাথমিকভাবে সম্মুখ সারিতে থাকা অনেকের নাম উঠে এসেছে। এদের মধ্যে সাবেক প্রভাবশালী আইজিপি বেনজির আহমেদ নাম রয়েছে, যদিও তিনি দুর্নীতির অভিযোগ ওঠার পর অনেক আগে দেশ ত্যাগ করেছেন। তালিকায় নাম রয়েছে সদ্য সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের। আইজিপি হিসেবে দায়িত্ব পালনের পর 2 দফার চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ পান তিনি। তার বিরুদ্ধে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ ও গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতিমধ্যে বেশ কয়েকটি মামলাও হয়েছে এসব দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে, এবং শত শত পুলিশ কর্মকর্তা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নিপীড়নে জনগণের উপর নির্বিচারে গুলি চালানোর